The herald angels sing, glory to the newborn King. Peace on earth and mercy mild, God and sinners reconciled. Joyful all ye nations rise, join the triumph of the skies. With angelic host proclaim, Christ is born in Bethlehem. Hark the herald angels sing, glory to the newborn King. By highest heaven and earth, Christ the everlasting Lord. Late in time behold him come, offspring of a virgin soul. Veiled in flesh the Godhead see, hail incarnate deity, pleased with us in flesh to dwell. Jesus our Emmanuel. Hark the herald angels sing, glory to the newborn King. The heaven-born Prince of Peace, hail the Son of Righteousness. Light and life to all he brings, risen with healings his wing. Mild he lays his glory by, born that we no more may die, born to raise us from the earth, born to give them second birth. Hark the herald angels sing, glory to the newborn King. Hark the herald angels sing, glory to the newborn King.
এখন প্রদীপ শান্তি মন্ত্র পাঠ করবেন স্বামী প্রতিষ্ঠানন্দ মহারাজ এবং ব্রহ্মচারী শিবচৈতন্য। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানে পদ্ধতি রেফারেন্ট আর বিশপ বিজয় ইনস্টিটিউট আর বিশপ ঢাকা। আমরা ঢাকার রামকৃষ্ণ মঠ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। এখন প্রদীপ শান্তি মন্ত্র। श्री गुरुभ्यो नमः। हरि ओम। सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবে স্বামী প্রতিষ্ঠানন্দ মহারাজ। শুভ সন্ধ্যা। ঠাকুরমার সামনেকে প্রণাম নিবেদন করে, প্রভু যীশু খ্রিস্টকে প্রণাম নিবেদন করে। পবিত্র বাইবেল থেকে পাঠ। মতি 19:20। পরের লোকেরা ছোট ছোট ছেলে মেয়েদের যীশুর কাছে নিয়ে আসলো যেন তিনি তাদের মাথার উপর রেখে প্রার্থনা করেন। কিন্তু শিষ্যরা তাদের বকুনি দিতে লাগলেন। তখন যীশু বললেন, ছেলে মেয়েদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না, কারণ স্বর্গরাজ্য এদের মতো লোকেদেরই। ছেলে মেয়েদের মাথার উপর হাত রেখে প্রার্থনা করবার পর যীশু সেখান থেকে চলে গেলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। এখন ভগবান যীশু খ্রিস্ট সম্পর্কে একটি ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করছে স্বামী পূর্ণদানন্দ মহারাজ। পান্থ নিবাস মাঝে কে হাসে শিশু শোষে, গগন ছাড়িয়া যান ভূতলে উদয় আসে। পান্থ নিবাস মাঝে কে হাসে শিশু শোষে, গগন ছাড়িয়া যান ভূতলে উদয় আসে। পান্থ নিবাস মাঝে কে হাসে শিশু শশী, গগন ছাড়িয়া যান ভূতলে উদয় আসে। চাঁদও তো নয় হায়, চাঁদে পারে তারি পায়। চাঁদও তো নয় হায়,
চাঁদ পানে তারি পায়ে ত্রিভুবন আলো করে শ্রীমুখেতে দেব হাসে পান্থ নিবাস মাঝে কে হাসে শিশু শশী গগন ছাড়িয়া চাঁদ ভূতলে উদয় আসে হাসি নিরখিয়া পুলকে পূরিল হিয়া সে হাসি নিরখিয়া পুলকে পূরিল হিয়া গগনে উঠিল চাঁদ জয় জয় ঈশা মসি পান্থ নিবাস মাঝে কে হাসে শিশু শশী গগন ছাড়িয়া চাঁদ ভূতলে উদয় আসে পান্থ নিবাস মাঝে কে হাসে শিশু শশী গগন ছাড়িয়া চাঁদ ভূতলে উদয় আসে ভূতলে উদয় আসে ভূতলে উদয় আসে। এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন স্বামী গরিব প্রেমানন্দজি মহারাজ, সহ সম্পাদক রামকৃষ্ণ মিশন ঢাকা। ভগবান যীশু খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যায় ভগবান যীশু খ্রিস্ট, ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রী মা সরদা ও স্বামীজি কে আভূমি সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আজ 24শে ডিসেম্বর শ্রীরামকৃষ্ণ ভাবধারার এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। 1886 সালের আজকের দিনের যুগনায়ক নরেন্দ্রনাথের পরিচালনা যুগ অবতার শ্রীরামকৃষ্ণ দেবের কয়েকজন বিশিষ্ট ত্যাগী সন্তান সন্ন্যাস ব্রতে দীক্ষিত হয়ে নিজেদের আত্মোন্মোক্ষোত্থান জগদ্ধিতায় উৎসর্গ করার সংকল্প গ্রহণ করেন। ভগবান যীশু খ্রিস্টের পূর্ণ জন্ম দিবসের ঠিক আগের দিন রাতে, যদিও দিনটি যে ক্রিসমাস ইভ সে ব্যাপারে তারা তখন কেউ জানত না। পরে যিনি সকলেই বিস্ময়ে চমকিত হলেন। পবিত্র ধুনি জ্বালিয়ে ধ্যান ও তপস্যার মধ্য দিয়ে হুগলি জেলার আটপুর বাবুরাম মহারাজের বাড়িতে স্বামী প্রেমানন্দ তারা এই সংকল্প গ্রহণ করেন। এই বিশেষ দিনটি স্মরণে আটপুরে শ্রীরামকৃষ্ণ মঠে ধুনি উৎসব পালিত হয়। আজকে রামকৃষ্ণ মঠ মিশনে সারা বিশ্বে এই দিনটি বিশেষভাবে পালিত হচ্ছে। আজকের আলোচনা সভার মাননীয় সভাপতি আসন অলঙ্কিত করেছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন এবং বাংলাদেশের গুরু মহারাজ পূজ্যপাদ মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আজকের আলোচনা সভার প্রধান অতিথি রেভারেন্ড আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুজ, MIO আর্চবিশপ ঢাকা। আমরা তাকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাই। তিনি তার এই বড়দিনের অনুষ্ঠানের মাঝে এসে তিনি তার মূল্যবান সময় আমাদেরকে
প্রদান করেছেন, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। সবাই উপবিষ্ট স্বামী শান্তিকরানন্দ মহারাজ, তাকে নমস্কার ও শুভেচ্ছা। সুধী ভক্তমণ্ডলী, আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আজকের আলোচনা সবাইকে সাফল্যমণ্ডিত করবার জন্য আপনাদের সকলের সার্বিক সহায়তা কামনা করেছি। সকলকে ধন্যবাদ, নমস্কার ও প্রণাম জানিয়ে শেষ করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রেভারেন্ড আর্চবিশপ বিজয় অ্যান্ডনি ক্রুজ, আর্চবিশপ ঢাকা। তিনি আমাকে আজকে সকালবেলায় বলছেন যে ওনার অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে ওনার চার্চে, গতকাল থেকেই শুরু, আজকে তো একদম পুরোদমই শুরু, এবং এই কিছুক্ষণের মধ্যেই ওনার যে চার্চ সেটিতে সেনাপ্রধান মহোদয় আসবেন এবং খুব তাড়াতাড়ি তাকে চলে যেতে হবে ওখানে। তো আমি সময় নষ্ট না করে আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রেভারেন্ড আর্চবিশপ বিজয় অ্যান্ডনি ক্রুজ, আর্চবিশপ ঢাকা, তাকে বিনীত অনুরোধ করছি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য। মঞ্চে উপবিষ্ট সভাপতি মহারাজ এবং অন্যান্য মহারাজদের আমি আমার প্রণাম জানাই। একটু আসলে দেরি হয়ে গেছে, অনেক সময় নিজে আর কন্ট্রোল করা যায় না, আর এটা আমাদের একটু ব্যস্ত সময়। আমি ঠিক আসার আগেই প্রধান উপদেষ্টা এবং কয়েকজন উপদেষ্টা তারা ছিলেন, তাই আমাদের ওই প্রোগ্রামটা শেষ করে তাড়াতাড়ি বেরোতে পারিনি। আবার রাস্তায় একটু অসুবিধা, আমি দুঃখ প্রকাশ করি। তবু এখানে আসতে আমি অনেক আনন্দ বোধ করি যে আপনারা আমাদের যীশুখ্রিস্টকে আপনাদেরও আপন করে নিয়েছেন। এই মহামানবকে আপনারও হৃদয়ে ধারণ করেন, সম্মান করেন। এটা যে কত উদারতা, কত বড় মনের পরিচয়, আমি আসলে অনেক চিন্তা করি, ধ্যান করি। এর মধ্য দিয়ে আমাদের আরও সম্প্রীতি স্থাপিত হবে এই বড় হৃদয় মানুষগুলোর মধ্য দিয়ে। বিশ্বের কোটি কোটি খ্রিস্টিয়ানদের সাথে আমরা বাংলাদেশে 25শে ডিসেম্বর এবং আজকে রাত্রে থেকেই আমরা ক্রিসমাস অর্থাৎ সবচেয়ে বড় পার্বণ যীশুখ্রিস্টের জন্মতিথি আমরা পালন করব। আর প্রভু যীশুখ্রিস্ট তিনি কিন্তু আসলে ঈশ্বরের শক্তিতে, আমরা বলি পবিত্র আত্মার প্রভাবে, পবিত্র আত্মার শক্তিতে তিনি মরিয়মের গর্ভে, মারিয়ার গর্ভে আশ্চর্যজনকভাবে তিনি জন্মগ্রহণ করেন বেথলেহেমের সেই জীর্ণ গুহায়। আর তার বয়স যখন 33 বছর, তখন তিনি তার প্রকাশ্য জীবন শুরু করেন, প্রকাশ্যে তিনি প্রচার শুরু করেন, কারণ তিনি একজন ধর্মগুরু হিসেবে, ঈশ্বরপুত্র হিসেবে এই জগতে এসেছেন। আর তিনি যখন প্রচার শুরু করেন তখন তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে, তার অমৃতময় বাণী শোনার জন্য অনেক মানুষ তার চারপাশে ভিড় জমায়। এবং তিনি প্রথমেই বলেন যে তোমরা মন পরিবর্তন করো, পাপ, অসত্য, অন্যায়, মিথ্যা থেকে তোমরা মন পরিবর্তন করো, সত্য, ভালো, মানুষের কল্যাণ, মঙ্গলে মনোনিবেশ করো। তিনি এই শিক্ষা দিতেন যে পাপীকে নয়, পাপকে ঘৃণা করো, কারণ পাপী একজন মানুষ আর সেও ঈশ্বর সন্তান, সেজন্য পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আবার তিনি এই সমাজের অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অস্পৃশ্য তাদের পক্ষ অবলম্বন করেছে।
আর তার যুক্তিটা ছিল এটা, তখনকার সময় তো আরো কড়াকড়ি ধর্মগুলো এটা করতে পারেন, উনি বোধহয় সৎ না, কিন্তু উনি বলতেন যে অসুস্থদের জন্য ডাক্তার প্রয়োজন, সুস্থদের জন্য নয়। আর তিনি এসেছেন সেই সমস্ত দীনদরিদ্র, নিষ্পেষিত, অস্পৃশ্য তাদের জন্য। আবার তিনি দেখি যে তিনি যখন এই জগতে ছিলেন, যে তিনি এত সার্বজনীন একটা ব্যক্তি ছিলেন যে তার ধর্মের বাইরে, ইহুদি ধর্মের বাইরে বিভিন্ন গোষ্ঠীর মানুষ, অথবা আমি জানি না অবিশ্বাসীও ছিল কিনা, কিন্তু তাদেরও তিনি অনুরোধ গ্রহণ করেছেন। যেমন তার আশীর্বাদ অনেকে দিত, তার কাছে সুস্থতা কামনা করত। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন। তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছেন, প্রতিবন্ধীকে চলার ক্ষমতা দিয়েছে, কালাকে শোনার ক্ষমতা দিয়েছে, বোবাকে কথা বলার ক্ষমতা দিয়েছে, এমনকি মৃত মানুষকে তিনি জীবন দান করেছেন। এবং আমাদেরকে তিনি আসলে বলেন, তোমরাও মানুষকে জীবন দিবে। তবে আমরা তো আর ঈশ্বর পুত্র ওইভাবে না, কিন্তু তবুও আমরা মনে করি আমাদের সেবার মধ্য দিয়ে, আর শিক্ষা সেবার মধ্য দিয়ে, তারপরে মেডিকেল সেবার মধ্য দিয়ে, তারপরে মানবিক সেবার মধ্য দিয়ে, মাদার তেরেসার সেবার মধ্য দিয়ে আমরা কিন্তু এইটা গভীরভাবে বিশ্বাস করি। আমাদের এই সীমাবদ্ধ মানুষ হিসেবে আমরা মানুষকে সুস্থতা দান করি, মানুষকে নতুন জীবন দান করি, অনেক উৎসাহ অনুপ্রেরণা দান করি। সেইভাবে যে আমরাও, তিনি আমাদেরকে বলেছেন তোমরাও তাই করতে হবে। এবং আমরা দেখি যে তিনি বলেন যে আসলে তিনি তো বলেছেন যে আমি সেবা পেতে নয়, সেবা করতে এ জগতে এসেছি। তাই একটা সিনারি আছে, যেমন দুই ডান পাশে একদল লোক এবং বাম পাশে আরেক দল লোক। এটা বিচারের সময়, শেষ বিচারের সময় আমরা যেটা করি যে স্বর্গ এবং নরক। তাই তিনি ডান পাশের লোকদের বলেছেন যে তোমরা আসলে স্বর্গে যাও, আর বাম পাশের লোকদের বলেছেন তোমরা নরকে যাও, দুজকে যাও। তখন ডান পাশের লোকেরা জিজ্ঞেস করছে, আমাদের স্বর্গে পাঠালেন, ওরাও তো আমাদের পরিচিত, ওদেরকে আবার বাম পাশে যারা আছে তাদেরকে নরকে পাঠালেন কেন? তখন তিনি বলেছেন যে আমি যখন ক্ষুধার্ত ছিলাম তখন তোমরা আমাকে অন্ন দিয়েছিলে, আমি যখন তৃষ্ণার্ত ছিলাম তখন তোমরা আমাকে জল দিয়েছিলে, ছিলাম বস্ত্রহীন আমাকে বস্ত্র দিয়েছ, ছিলাম কারাগারে তুমি তো আমাকে দেখতে এসেছিলে, অসুস্থ ছিলাম আমাকে সেবা শুশ্রূষা করেছ। তাই এই দীনতম ভাই বোনদের প্রতি তুমি যা করেছ তা আমারই প্রতি করেছ। তাই এটা যে আমাদের শেষ বিচারের দৃশ্যটা ধর্মের ভিত্তিতে নয়, সেবার ভিত্তিতে। তার মানে এখানে আমরা সব মানুষের সাথে যেন এক হয়ে যাই, আর সৎ পবিত্র জীবন এটাই ঈশ্বর বা ভগবান আমাদের কাছ থেকে চান। এখানে আমরা সবাই এক। খ্রিস্ট ধর্মে তার শিক্ষা অনুসারে না আমাদের এই দুটো একেবারে করণীয় যে তিনি শিক্ষা দিয়েছেন, সেটা হলো যে তিনি বলেছেন তোমার সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে তুমি তোমার সদাপ্রভু ঈশ্বরকে তুমি ভালোবাসবে, সমস্ত মন সমস্ত প্রাণ দিয়ে তুমি তাকেই ভালোবাসবে। এটা হলো যে তার প্রথম আজ্ঞা বা প্রথম নির্দেশ, তার প্রথম বাণী। আর তুমি সমস্ত কিছু দিয়ে তাকে ভালোবাসবে। এবং এটা আসলে আমাদের ইহুদিদের ধর্মীয় আছে পুরাতন নিয়মে, কিন্তু যিশু তার সাথে যুক্ত করেছেন তুমি তোমার প্রতিবেশীকে আত্মবোধ নিজের মতো ভালোবাসবে। তাই খ্রিস্ট ধর্ম আপনাদের মতোই, যে আপনারা যেমন সেবায় ভালোবাসায় বিশ্বাস করেন, ঠিক তেমনিভাবে
খ্রিস্ট ধর্ম এই জায়গাতে দাঁড়িয়ে আছে যে ঈশ্বরের প্রতি এবং মানুষের প্রতি। আবার এরকম বলা হলো, যদি কেউ বলে আমি ঈশ্বরকে অনেক ভালোবাসি কিন্তু দরিদ্রদের, তার প্রতিবেশীদের ভালোবাসে না, তখন কিন্তু এটা মিথ্যা। যাকে তুমি দেখতে পাও তাকে যদি তুমি ভালো না বাসো, যাকে তুমি দেখো না তাকে কি করে ভালোবাসবে? আর মাদার তেরেজা, ওই যে বললাম শেষ বিচারের দৃশ্যটা, তিনি এটা তাকে আকর্ষণ করেছে তার এই আহ্বানে, তার এই জীবনে প্রবেশের জন্যে, যে তিনি যে মাত্র বোধহয় আটানা বা কলকাতাতে সেটা নিয়ে তার হাতে নিয়ে বেরিয়েছিলেন, আর এখন তার জীবনকালে তিনি অনেক জায়গায় না করেছেন যে আমাকে এখন আর টাকা দেবেন না, আমার অনেক আছে, এগুলো খরচ করার পরে আবার খোঁজ নেবেন। আর মাদার তেরেজা ক্যাথলিক চার্চের এই একমাত্র ব্যক্তি যার নাকি এই সব সেবা কাজ, এই বেশি কন্ট্রিবিউশন অন্য ধর্মের মানুষদের কাছ থেকে আসে, খ্রিস্টিয়ানদের কাছ থেকে না। এই মাদার তেরেজা, তার কাছে এই যে শেষ বিচারের দৃশ্য, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তখন খাবার দিয়েছিলে, আমি যখন তৃষ্ণার্ত ছিলাম জল দিয়েছিলে, আমি যখন অসুস্থ ছিলাম আমাকে তুমি সুস্থ করেছিলে। এটাই তার হৃদয়ে বেজেছে, এটাই তারও বাণী হয়ে উঠেছে। সেজন্যে এই মাদার তেরেজাকে অনেকে প্রশ্ন করত, বলতো যে আপনি এই রাস্তায় থেকে যে মানুষগুলোকে এনে আপনার বাড়িতে নিয়ে আসেন, হোমে নিয়ে আসেন, এই মানুষগুলো তো বেশি দিন বাঁচে না, তারা তো এই কয়েক ঘন্টা কয়েকদিনের মধ্যে মৃত্যুবরণ করে। ওদের জন্যে টাকা খরচ না করে আপনি যদি এই যারা নাকি বাঁচবে, সুস্থতা লাভ করবে, তাদের জন্য খরচ করতেন, তাহলে টাকাটা বেশি ভালোভাবে ব্যয় করা হতো। মাদার তেরেজা বলছে আপনি অনেক বুদ্ধিমান, আপনি যে ওইটা বুঝেন তা ওটা আপনি করেন, আপনি ওইভাবে সেবা করেন, তবে আপনি শুনেন কেন আমি এটা করি। কারণ এই ব্যক্তি যে রাস্তাঘাটে আছে, মৃত্যু পথযাত্রী, এই জগতে তাকে অনেকে ভালোবাসা দেয়নি, সেবা দেয়নি, সে পেয়েছে বঞ্চনা, আর সে পেয়েছে ভালোবাসার পরিবর্তে ঘৃণা। সেজন্যে আমি তাদেরকে আমার আশ্রমে আনি, যাতে মৃত্যুর পূর্বে সে জানতে পারে এই পৃথিবীতে কেউ ছিল, তাকে একবার ভালোবেসেছে। এইটুকু মেসেজ, এইটুকু কথা আমি বলতে চাই। আমি বড় বড় কাজ করতে চাই না, আমি এই গরিবদের জন্য শেষ মুহূর্তে হলেও কে অন্তত হাসি মুখে মৃত্যুবরণ করতে পারে। অবশ্যই যে মাদার তেরেজার অনেক ধরনের কর্মকাণ্ড এখন আছে, এখন শুধু ওখানে না, যে আপনাদের এই কাছাকাছি সেই আমপট্টি না, এখানে একটা হোম আছে মাদার তেরেজার, যেখানে আমরা শিশু ভবন বলি, কারণ এখানে আমরা তো বিশ্বাস করি কোনো মানুষই আসলে অস্পৃশ্য নয়, ইলিগালও নয়, শিশু তো স্বর্গের শিশু। আর সেজন্য যারা নাকি তাদের সন্তান রাখতে চান না, বা জন্মের আগে এখানে আশ্রয় নিয়ে সন্তানকে দিয়ে দিতে চান, এরকম শিশুদেরকে আমরা এখানে রাখি। মাদার তেরেজার এখানে শিশু ভবন এটা, আর অন্য অন্য কাজও করা হয়। কারণ মাদার তেরেজা সবসময় বলতেন যে ভ্রূণ হত্যা করা এটা ঠিক নেই, এটা মহাপাপ। কারণ মা বাবা যদি তার এই যে জন্মগ্রহণ করেনি এই শিশুটাকে হত্যা করে, এই হত্যাকারী মা বাবার কাছ থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি? তাদের হাতেই যদি এই ভ্রূণ হত্যা হয়, গর্ভপাত হয়, তাহলে এটা তো ঠিক হবে না। মা বাবা তারা জন্মদাতা, জন্মদাত্রী, তারা তো আমাদের জন্যে কিলার হতে পারে না। সেটা তার কাছে ছিল একটা বড় কথা। তাই মাদার তেরেজাও এই প্রভু যীশু খ্রিস্টের এই যে ভালোবাসার কথা বলছি, তিনি কিন্তু এটাকে অনেক গুরুত্ব সহকারে নিয়েছেন। তার অনেক আশ্রম আছে বাংলাদেশে,
কলকাতাতে শুরু হয়েছে, সারা বিশ্বে, বাংলাদেশে 14টা এরকম রয়েছে। ঢাকা আমার এলাকাতে 2টো আছে, একটা শহরে আরেকটা গ্রামে। ওই গ্রামেরটাতে আবার যারা নাকি প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী, কিছুটা আমরা বলি যে মাথা ঠিক নেই, সেই সমস্ত মহিলাদের ওখানে আশ্রয় দেওয়া হয় যাতে তারা মানসম্মত জীবন যাপন করতে পারে। তাই মাদার তেরেসা তার সিস্টারদেরকে বলেছেন, তোমরা দিনের শেষে গিয়ে, কারণ তারা অনেক সেবা করে, লিস্ট রাখতে হয়, সরকারের কাছে সব এই করতে হয়, দেখাতে হয়। বলছে দিনের শেষে গিয়ে তোমরা শুধু গণবে না কত মানুষকে তোমরা সেবা দিয়েছ, কিন্তু কি গণবে, প্রত্যেকটা কাজে বা ব্যক্তির প্রতি কতটুকু, কত বড় ভালোবাসা দিয়েছ। দ্যাট কাউন্টস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে তুমি কত বড় ভালোবাসা প্রত্যেকটা কাজের মধ্যে, এই দরিদ্রদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে তুমি দিয়েছ, সেটা আসল কথা। তারপরে আমাদের আজকে মনে করলাম যে যীশু খ্রিস্টের শিষ্যরা একবার যীশুকে বলেছিলেন, গুরুদেব আমাদের একটা প্রার্থনা শিক্ষা দেন, কারণ প্রার্থনা হলো শিষ্যদের একটা আইডেন্টিটি, একটা পরিচয় যে কোন গুরুর শিষ্য তারা। তাই প্রভু যীশু খ্রিস্ট এইভাবে এই প্রার্থনাটা করেছিলেন, অনেক সুন্দর, অনেক সার্বিক, এরকম, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদিগকে দাও, আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে আমাদেরকে সর্বদা রক্ষা করো। আমরা এই প্রার্থনাটা দিনে অনেকবার ব্যবহার করি। এই প্রার্থনাটা দেখেন যে পিতাকে বলতেছে, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক সর্বত্র, তোমার রাজ্য, আমাদের রাজ্য নয়, আমাদের রাজ্য নয়, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে মর্তেও তোমার ইচ্ছা পূর্ণ হোক। অনেক মানুষ তোমার ইচ্ছা পালন করুক, তোমার ইচ্ছাকে প্রতিষ্ঠিত করুক, কারণ এই ঈশ্বরের ইচ্ছার মধ্যেই আমাদের সর্বশ্রেষ্ঠ কল্যাণ নিহিত, আমাদের মঙ্গল নিহিত। তাই এটা বলছে, স্বর্গে যেমন তোমার ইচ্ছাটা, এই জগতে, তার মানে এই জগৎ অনেক আনন্দপূর্ণ হবে, শান্তিপূর্ণ হবে, এই জগৎ অনেক অসাম্প্রদায়িক হবে, ভ্রাতৃত্বে পূর্ণ হবে। তারপরে তিনি আবার এটা শিক্ষা দিয়েছেন, ঈশ্বরকে বলো প্রতিদিনের খাবারটা যাতে তোমাদেরকে দেয়, কারণ তিনি অন্নদাতা। প্রার্থনা করো যাতে কেউ আবার খাবার থেকে বঞ্চিত না হয়, কারণ এই খাবারটা আবার দরকার। তাই প্রতিদিনই আমাদেরকে খাবার দিও। আবার এখানে বলে নাই অনেক খাবার দিও আমি যাতে জমা করে রাখতে পারি, না, প্রতিদিনের খাবারটা তুমি জুগিয়ে দিও, এইটা আমি চাই। তারপরে এখানে ক্ষমার ব্যাপারটা খুব সুন্দর করে, যে তুমি আমাদেরকে ক্ষমা করো যেমনিভাবে আমরা ক্ষমা করেছি, যে এইটা হলো যে আমাদের জন্য অনেক বড় শিক্ষা দান করে, যে ক্ষমা দান, যেখানে ভালোবাসা সেখানে ক্ষমা। তাই প্রভু যীশু খ্রিস্ট কিন্তু সেই ক্ষমার কথা, কেমন ক্ষমা, আমরা ক্ষমা করেছি, তুমিও কিন্তু আমাদেরকে ক্ষমা করো। অবশ্য ঈশ্বর আরও বেশি ক্ষমা করেন, সেটা আমরা বিশ্বাস করি। আমাদেরকে প্রলোভন থেকে রক্ষা করুন, যাতে আমরা নিজেদেরকে সুরক্ষা দান করতে পারি, পাপ কাজে লিপ্ত না হই, পুত পবিত্র থাকি, আর অনর্থক হতে আমাদের রক্ষা করো। এটা একটা সুন্দর প্রার্থনা যে আমরা সবসময় করি। প্রভু যীশু তার শিষ্যদেরকে এই শিক্ষা দিয়েছেন, এই প্রার্থনাটা। রবীন্দ্রনাথ ঠাকুর তার যিশুর সম্বন্ধে অনেক তার কথা আছে, লিখনী আছে। যিশু, তিনি বলেন, যিশু ছিলেন একজন মহান ব্যক্তি, মহান আত্মা, একজন খাঁটি বিশ্বাসী, একজন প্রবক্তা, তিনি ছিলেন একজন দেবতা। যিশুকে সর্বমানবের কাছে ঈশ্বরের প্রেরিত ও তার ইচ্ছা পালনকারী আশীর্বাদ রূপে
বিবেচনা করেছে। তিনিও খ্রিস্টের শিক্ষা ও আধ্যাত্মিকতাকে অনেক মূল্য দিয়েছেন এবং বড় করে দেখেছেন। তিনি বলেছেন, বড়দিন উপলক্ষে যেদিন সত্যের নামে আমরা ত্যাগ করতে পারব, যেদিন অকৃত্রিম প্রেমে মানুষকে ভাই বোন বলে ডাকতে পারব, সেই দিনই পিতার পুত্র আমাদের জীবনে জন্মগ্রহণ করবেন। সেই দিনই হবে সত্যিকারের বড়দিন। কত সুন্দর, কত গভীর শিক্ষা তিনি পেয়েছেন যিশুর কাছ থেকে, আমাদের জন্য লিখে গেছে, আমাদেরকেও অনুপ্রাণিত করে। নইলে তো বড়দিন সার্থক হবে না। যদি আমাদের হৃদয়টা সুন্দর না হয়, পবিত্র না হয়, আমাদের ভালোবাসাতে যদি ভান থাকে, তবে এইটা বড়দিন সার্থক হবে না, সুন্দর হবে না। আবার এবছর অক্টোবর মাসে আমি বাংলাদেশের পক্ষ থেকে একটা বিশ্ব সম্মেলন হয়েছিল ভ্যাটিকানে, পোপ মহাদয় এবং সারা বিশ্ব থেকে কার্ডিনাল, বিশপগণ, অল্প কিছু খ্রিস্ট ভক্ত, কিছু ফাদার ব্রাদার সিস্টার, 350 আমরা 1 মাস মিটিং করেছি ওখানে। কেন? কারণ এটা হলো যে ক্যাথলিক চার্চ কি চিন্তা করে। ক্যাথলিক চার্চ যে বলা হলো, আমরা প্রতিটি জাতি, ধর্ম, বর্ণ মানুষের মাঝে সম্প্রীতি ও শান্তির না একতার সেতুবন্ধন স্থাপন করতে চাই। আমরা মানুষে মানুষে সম্প্রীতি স্থাপন করতে চাই, কারণ আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি। সব ধর্মের মধ্য দিয়ে আমরা আসলে ঈশ্বরের, ভগবানের স্পর্শ লাভ করি। সেজন্যে সব ধর্ম তার যা ভালো, সত্য, সুন্দর, সেগুলো ঈশ্বরের কাছ থেকে এসেছে, যে কোনো ধর্ম হোক না, সেটা আমরা বিশ্বাস করি। সেজন্য আমরা মনে করি এই যে সুন্দর চেতনা, প্রেরণা, এগুলো আসলে ঈশ্বরের কাছ থেকে আসে। তারপরে বলেছে যে আমরা অনেক বেশি বিভক্ত হয়ে গেছি আমাদের মধ্যে, মানব সমাজে। পোপ মহাদয় একটা পত্র লিখেছেন, ফ্রাতেল্লি তুত্তি। তিনি সেখানে বলেছেন, পৃথিবীতে হাজার হাজার পরিবার নাই, লক্ষ লক্ষ পরিবার নাই, শত শত পরিবার নাই, কি আছে? তিনি বলছেন একটা পরিবার, সেটা হলো মানব পরিবার। সেজন্য তিনি বলেছেন, আমরা যাতে সব ধর্মের মানুষ আমরা চেষ্টা করি একত্রে পথ চলি, একত্রে পথ চলি। আবার আমরা এইটা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশে চরমভাবে, কিন্তু এমনকি উন্নত বিশ্বেও যে আমরা বলি নারী পুরুষের সমতা। কারণ আমরা দেখি থিওলজিক্যালি, আধ্যাত্মিকভাবে ঈশ্বর তার প্রতিমূর্তিতে নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন। তাই সমমর্যাদা দিয়ে, সমান ক্ষমতা দিয়ে, সমান ভালোবাসা দিয়ে নারী ও পুরুষকে তিনি সৃষ্টি করেছেন। কিন্তু নারীরা অনেক ক্ষেত্রে বঞ্চিত, অনেক ক্ষেত্রে বঞ্চিত, নিপীড়িত, অনেক রকম কষ্ট তাদের, যেন অনেক কত তারা এই সমাজের জন্য অবদান রাখে, স্বীকৃতি নেই, প্রশংসা নেই। তাদের সবসময় ওরা মেয়ে মানুষ না, ঈশ্বর কষ্ট পান। এবং আমাদেরকে বলা হলো যে যেখানে আছো যেভাবে পারবে এই যে একটা এই বৈষম্য দূর করতে হবে, একতা, একত্রে পথ চলতে হবে, মানব মর্যাদা দান করতে, প্রত্যেকটা ব্যক্তিকে, নারীকেও মানব মর্যাদা দান করতে, এর উপরে সুন্দর সমাজ গড়ে উঠবে। আবার বলা হয়েছে, তোমরা দরিদ্রদের প্রতি দৃষ্টি রেখো, কারণ ঈশ্বর দরিদ্রদের ভালোবাসে। তাদের কাছে তিনি মঙ্গলবাণী ঘোষণা করেছেন, তাদেরকে সুস্থতা দান করেছেন। তাই তাদের, এবং বলা হলো যে তোমরা কিন্তু না, এদেরকে তোমাদের আপন করে নিবে, দরিদ্রদের, আর তখনই ঈশ্বর সন্তুষ্ট হন। আপনাদেরকে এখানে আসার জন্যে, আমার এই কথাগুলো শোনার জন্যে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। একই সাথে বলি যে আমাদের ওই কাকরাইলে যে আমাদের গির্জাটা আছে, এখানে আমরা 3:30 থেকে রাত 8টা পর্যন্ত আমাদের এই চত্বরটা খোলা থাকে।
কিছু কিছু জিনিস, পোস্টার, এটা ফিল্ম টিল্ম, কিছু গোশালা ঘর প্রভু, এগুলো সব কিছু থাকেই, কিছু কীর্তন থাকেই। তাই আপনাদের সুযোগ হলে আগামীকাল 25শে ডিসেম্বর 3:30 থেকে 8টার মধ্যে যদি সময় করতে পারেন একটু আসবেন বেড়াতে, আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমরা এতক্ষণ ভগবান যীশু খ্রিস্টের জীবন এবং বাণী সম্পর্কে, তার নানা উপদেশ সম্পর্কে এবং কার্যক্রম সম্পর্কে আমরা জেনেছি এবং আমরা খুব আনন্দিত এবং ঋদ্ধ হয়েছি। এতক্ষণ আলোচনা করছিলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রেভারেন্ড আর্চবিশপ বিজয় অ্যান্ডি ক্রুজ, আর্চবিশপ ঢাকা। তার অত্যন্ত ব্যস্ততা সত্ত্বেও তিনি আমাদের সময় দিয়েছেন এবং আমাদের ভক্তদের সাথে তার সময়টুকু শেয়ার করেছেন এবং তার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের আনন্দিত করেছেন। সেজন্য ঢাকা রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে আমি ফাদার রেভারেন্ড আর্চবিশপ বিজয় অ্যান্ডি ক্রুজ তাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তার এই যে উপস্থিতি, এর জন্যে আমাদের ঢাকা রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার স্মারক হিসাবে তার জন্য ক্ষুদ্র উপহার রয়েছে। সেই উপহারটুকু তার হাতে তুলে দেবেন আজকের অনুষ্ঠানের সভাপতি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন ঢাকা এবং বাংলাদেশের রামকৃষ্ণ সংঘের পরম পূজ্যপাদ গুরু মহারাজ। ছেলে আসছে। এখন ক্রিসমাস কেক কাটছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ সম্পাদক রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন ঢাকা এবং বাংলাদেশের রামকৃষ্ণ সংঘের পরম পূজ্যপাদ গুরু মহারাজ এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রেভারেন্ড আর্চবিশপ বিজয় অ্যান্ডি ক্রুজ, আর্চবিশপ ঢাকা। আমরা ফাদারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, যেহেতু ফাদারের চার্চে যেতে হবে খুব জরুরি এবং সেনাপ্রধান আসবেন, তার ওখানে ব্যস্ততা রয়েছে, কার্যক্রম রয়েছে। আমরা আবারও ফাদারকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আবার আসবার আমন্ত্রণ জানিয়ে
আমরা ফাদার আমাদের অনুষ্ঠান কার্যক্রম চলবে। আমরা আমাদের গুরু মহারাজের ভাষণ শুনব। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের অনেকের মনে প্রশ্ন যে রামকৃষ্ণ মঠ মিশন কেন ক্রিসমাস ঈদ পালন করবে, কেন খ্রিস্টের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাবে, এবং কেনই বা চার্চ থেকে ফাদারদের নিয়ে এসে এখানে একটা আলোচনা সভার আয়োজন করবে। এটি আমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন এবং সংশয় জাগে। এ নিয়ে হয়তো আমাদের অনেকের বিপরীত ধারণা হয়। তো এই সংশয়গুলো আমার মনে হয় আমাদের দূর করা দরকার। তো আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি, আমাদের পরম শ্রদ্ধাস্পদ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ সম্পাদক রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন ঢাকা, এবং বাংলাদেশের রামকৃষ্ণ সংঘের পরম পূজ্যপাদ গুরু মহারাজ, পরম পূজ্যপাদ গুরু মহারাজের মূল্যবান ভাষণ আমরা শুনব, এবং সেই সাথে আমাদের যে সংশয় রয়েছে সেই সংশয় আমরা নিরসন করব এবং আমরা আনন্দিত হব। এখন আমি পরম পূজ্যপাদ গুরু মহারাজকে বিনীত প্রার্থনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সভাপতি ভাষণ প্রদানের জন্য। টানবে ঘুরিয়ে বাইরে গন্ডগোল করতে পারছো কেন? সমবেত একটি গীতা সমবেত ভক্তবৃন্দ, প্রতি বছরের মতো এবারও আমরা ভগবান যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে তার জন্মদিনের প্রাক সন্ধ্যায় আমাদের এই মন্দিরে মিলিত হয়েছি। ভগবান যীশুখ্রিস্টকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে উৎসারিত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য। এই কিছুদিন আগে, একটু আগে আমাদের সন্ন্যাসী স্বামী দেবোত্থানানন্দজি আপনাদের বলছিলেন যে অনেকের মনে একটা প্রশ্ন আছে
যে আমরা হিন্দু হয়ে কেন যীশুখ্রিস্টের পুজো করি, কেন তাকে আরতি করি, কেন তার উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা নিবেদন করি। এ তো যেদিন থেকে রামকৃষ্ণ সংঘের উৎপত্তি হয়েছে, এমনকি উৎপত্তির আগে থেকেই আমরা এই কাজটি করে আসছি। রামকৃষ্ণ সংঘের জন্মের আগে থেকেই আমরা ভগবান যীশুখ্রিস্টের উদ্দেশ্যে তার জন্মদিনে আমাদের শ্রদ্ধা নিবেদন করে আসছি। কারণ যাকে কেন্দ্র করে আমাদের এই সংঘ, সে ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি নিজেই যীশুখ্রিস্টের উদ্দেশ্যে তার হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চারিত শ্রদ্ধা, ভক্তি, বিনম্র নিবেদন উজাড় করে দিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলতেন, আমি যদি যীশুখ্রিস্টের সময় জীবিত থাকতাম, তাহলে চোখের জলে নয়, আমার বুকের রক্ত দিয়ে আমি তার চরণে আমার শ্রদ্ধা নিবেদন করতাম। Had I lived in Palestine in the days of Jesus of Nazareth, I would have offered my homage not with my tears, চোখের জলে নয়, but with my heart's blood, আমার বুকে রক্ত দিয়ে আমি তার চরণ ধুইয়ে দিতাম। এরকম একটি অসাধারণ উচ্চারণ স্বামী বিবেকানন্দের কণ্ঠে এবং লেখনীতে আমরা পেয়েছি। এই যে স্বামী বিবেকানন্দ একজন হিন্দু সন্ন্যাসী, শিকাগোর ধর্ম মহাসভায় যখন তার ধ্বনিতে শিকাগোর ধর্ম মহাসভা মুখরিত হয়েছিল, রাস্তায় রাস্তায় স্বামী বিবেকানন্দের ছবি টাঙিয়ে রাখা হয়েছিল। বলা হয়েছিল হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দ তিনি প্রাণের উচ্ছ্বাস, প্রাণের ভক্তি, প্রাণের আকুতি নিয়ে, আরতি নিয়ে তিনি কত স্বতঃস্ফূর্তভাবে বললেন, হ্যাড আই লিভড ইন প্যালেস্টাইন ইন দ্য ডেজ অফ জিসাস অফ ন্যাজারেথ, আমি যদি প্যালেস্টাইনে যিশুর সময়ে জীবিত থাকতাম, তাহলে চোখের জল দিয়ে নয়, আমার বুকে রক্ত দিয়ে আমি তার পা ধুইয়ে দিতাম। কত বড় একটা উচ্চারণ! একজন হিন্দু সন্ন্যাসীর পক্ষ থেকে এটা আমরা ভাবতেই পারি না। কিছু মানুষ আমাদের মধ্যে আছেন, একটু আগে স্বামী দেবোত্থানানন্দ মহারাজ আপনাদের বলছিলেন, তাদের মনে এই প্রশ্ন আসে, তাদের মনে এই জিজ্ঞাসা জাগে যে আমরা হিন্দু হয়ে কেন যীশুখ্রিস্টের জন্মদিন পালন করব, কেন তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করব। তাদের প্রশ্ন, এবং শুধু প্রশ্ন নয়, আমাদের প্রতি একটা বিদ্বেষ এবং বিরাগ অনেকের মধ্যে, আমাদের ধর্মের মানুষদের মধ্যে রয়েছে। কিছুদিন আগে আমি যখন বাইরে গেছিলাম, বাংলাদেশের বাইরে, তখন আমাকে কেউ কেউ একটা প্রস্তাব দিয়েছিলেন যে আমরা যেন এবার থেকে আর ভগবান যীশুখ্রিস্টের
জন্মদিন পালন না করি। কেন করব? আমরা পালন করব না, আমরা যেন পালন না করি, এটা যেন আমরা এবার থেকেই করি। মানুষের মনের মধ্যে এত বিদ্বেষ এই সাম্প্রতিককালে আপনারা দেখেছেন, এত বিদ্বেষ বাংলাদেশের কিছু মানুষের মধ্যে প্রকট হয়েছে যে হিন্দু এই কথাটাই সহ্য করতে পারছে না, ভারত এই কথাটাই সহ্য করতে পারছে না। কিন্তু বিদ্বেষ দিয়ে কখনো কোনো দেশ, কোনো জাতি কখনো বড় হতে পেরেছে? সম্রাট আকবর, খুব শক্তিশালী মোগল সম্রাট আকবর, তিনি বলতেন হিংসার দ্বারা হিংসাকে জয় করা যায় না, প্রেমের দ্বারাই হিংসাকে জয় করতে হয়। এই যে কথাটি আমাদের মহামতি আকবর বলেছিলেন, আকবর দি গ্রেট বলেছিলেন, মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট, তার এই কথাটি বর্ণে বর্ণে সত্য। হিংসা দিয়ে, বিদ্বেষ দিয়ে কখনোই আমরা জগৎকে শান্তি দিতে পারবো না। আপনারা দেখুন, প্রতি বছর এই দিনে আমাদের মন্দিরে কত মানুষ আসেন, জায়গা দেওয়া যায় না। আর জায়গা দেওয়া যায় না এই ব্যাপারটা যেমন সত্যি, তেমনি যখন প্রসাদ বিতরণ হয় এটাও সমভাবে সত্যি, তখনও জায়গা দেওয়া যায় না। প্রসাদের সম্পর্কে আমাদের একটা দুর্বলতা আছে, আমরা একটা কথা শুনি, রামকৃষ্ণের চেলা প্রসাদ পাবার বেলা। শুধু প্রসাদের সময় ভক্তদের ভিড় আর থামেই না। আমরা দেখি এই দুদিন আগেই তো মায়ের জন্মতিথি গেল। আমরা ভাবছিলাম এখন তো এখানে মন্দিরে ভক্তরা প্রায় আসেন না, গুনে 2-4 জন আসেন। শুধু আমাদের এখানেই তাই না, সব জায়গাতেই এই জিনিস ঘটছে, কারণ নিরাপত্তার অভাব সবাই অনুভব করছে, এবং সেই কারণেই বাড়ির থেকে সন্ধ্যেবেলায় বেরোতে অনেকেই সাহস পান না, এই ভয়টাও কাজ করছে। তা আমি এবার যখন মায়ের জন্মতিথি 3 দিন আগে হতে চলেছে, তখন ভাবছিলাম এখন তো মন্দিরে লোক আসে না, তা মায়ের জন্মতিথিতে ভক্তরা আসবেন, আমাদের তো ব্যবস্থা করতে হবে। কয়েক হাজার লোকের প্রসাদের ব্যবস্থা করতে হবে, কিন্তু লোক তো আর সেরকম দেখছি না যে আসছে বা আসবে, বুঝতে পারছি না আমরা কী হবে। এবং এর মধ্যে আবার আমাদের ধর্মের কিছু মানুষ, মানে হিন্দু ধর্মের কিছু মানুষ, তারা একটা প্রচার শুরু করে দিলেন যে আমরা কেন, হিন্দুরা, রামকৃষ্ণ মিশন কেন যিশুর পুজো করব? অন্য যার পুজো করছে করুন, যিশুর পুজো কেন করব? যিশু পুজো করলেই আমাদের খুব ক্ষতি হয়ে যাবে, আমাদের সব নষ্ট হয়ে যাবে। তো আমরা এবছর দেখবেন আমাদের এই ক্রিসমাস ইভ উপলক্ষে আমরা একটা ব্যানার প্রস্তুত করি, সেখানে লেখা থাকে কে আসবেন প্রধান অতিথি হিসাবে, কখন অনুষ্ঠান হবে ইত্যাদি আমরা ওই ব্যানারের মধ্যে প্রচার করি। এবার দেখবেন ব্যানার নেই। আমি যখন কিছুদিন আগে বাইরে গেলাম, বাংলাদেশের বাইরে, তখন এরকম আমাকে কেউ কেউ উপদেশ দিলেন বা পরামর্শ দিলেন, এবার এটা বন্ধ করে দিন, বন্ধ করলেই ভালো। তা আমি তো বন্ধ করিনি, দেখতেই পাচ্ছেন অনুষ্ঠান হচ্ছে, যিশুর পুজো হলো, যিশুর আরতি হলো, যিশুর প্রসাদ বিতরণ হবে, বাইবেল থেকে পাঠ হলো, যিশুর কথা আমরা বলছি। ফাদার এসেছিলেন, রেভারেন্ড ফাদার, তিনিও বলে গেলেন। আমরা তো আর লোকের কথাই কান দিই না, কত কথা কি বলে বেরোবে। যেটাকে আমরা সত্য বলে বিশ্বাস করব, এটা আমরা সত্য বলে মনে করব, সে পেছনে হিমালয়ের মতো
প্রাচীর তুলে দিয়ে কেউ দাঁড়ায়, স্বামীজি বলছেন যদি সমগ্র পৃথিবী শানিত তরবারি হাতে তোমার সামনে দাঁড়ায়, তোমাকে হত্যার হুমকি দেয়, তাহলেও তুমি যেটাকে সত্য বলে বিশ্বাস করো, সত্য বলে মনে করো, তার থেকে কখনো সরে আসবে না। এবং দেখছেন সব হুমকি, স্পর্ধা, আস্ফালন সত্ত্বেও আমরা আজকে আমাদের এই যিশুর পূজার অনুষ্ঠান করছি এবং প্রতি বছর করব। 100 বছরের বেশি সময় ধরে আমরা এই কাজটি করে আসছি। আমাদের রামকৃষ্ণ মিশনের যত শাখা কেন্দ্র পৃথিবী জুড়ে রয়েছে, সব জায়গাতেই আজকের দিনটি পালন করা হচ্ছে, সব জায়গাতেই পালন করা হচ্ছে। কারণ মানুষের হুমকি আমরা পাত্তা দিই না, মানুষের মতকে আমরা শ্রদ্ধা জানাই, মানুষের পথকে আমরা সম্মান জানাই, কিন্তু মানুষের হুমকিকে আমরা কখনো গ্রাহ্যের মধ্যে আনবো না। এবং তার প্রমাণ আজকে দিলাম। এই হুমকি আস্ফালন সত্ত্বেও আমরা যিশু পূজা করেছি এবং ভবিষ্যতেও করব। শুধু ওদের এই প্রত্যাশাটাকে দেখলাম যে কী হয়, মানুষের কোন দিকে ঝোঁক। মানুষগুলো অনেকে ভেবেছে ওদের প্রসাদও থাকবে না, কোনো ব্যানারও তো নেই যে পূজা হবে, হবে যিশুর পূজা হবে, এইসব হবে, কোনো প্রচার নেই। তার মানে প্যাকেটটাও থাকবে না, প্যাকেট থাকবে, বড় প্যাকেট, অনেক কিছু থাকে তার মধ্যে। আমরা দিই আজকে এই উপলক্ষে, যিশুর উপলক্ষেই, যিশুকে এই পূজা উপলক্ষেই আমরা বিশেষ করে দিয়ে থাকি। একটু আগে বললাম না, স্বামী বিবেকানন্দ আমাদের যিনি প্রাণ পুরুষ, তিনি বলছেন, হ্যাড আই লিভড ইন প্যালেস্টাইন, প্যালেস্টাইন হচ্ছে যিশুর জন্মক্ষেত্র, আমি যদি সেই সময় বেঁচে থাকতাম সেই সময়, তাহলে কী করতাম? আই উড হ্যাভ ওয়াশড হিজ ফিট, যিশুর পা আমি ধুয়ে দিতাম, নট উইথ মাই টিয়ার্স, আমার চোখের জল দিয়ে নয়, বাট উইথ মাই হার্টস ব্লাড, আমার বুকের রক্ত দিয়ে আমি তার পা ধুয়ে দিতাম। কত বড় কথা, কি বিরাট কথা! এখানে কোনো ধর্মীয় উন্মাদনা, কোনো মৌলবাদী ভাবনা এর মধ্যে নেই। এই যে আমরা যিশুর পূজা করছি, একইভাবে আমরা মিলাদুন নবী পালন করি, বুদ্ধদেবের জন্মদিন পালন করি, জন্মাষ্টমী পালন করি, তেমনি আমরা যীশুখ্রিস্টের জন্মদিনটাও পালন করি। এই আমরা করবই করব, যতই আস্ফালন থাকুক, হুমকি থাকুক, আমাদের মেরে দেবে, গুড়িয়ে দেবে, উড়িয়ে দেবে, এসব আস্ফালন থাকুক, আমরা কিন্তু এই কাজটি করবই। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের শতবর্ষের অধিক কাল ধরে আমরা করে চলেছি এবং করে চলব। স্বামীজির এত শ্রদ্ধা যীশুখ্রিস্টের প্রতি, শুধু স্বামীজির, শ্রীরামকৃষ্ণ যীশুখ্রিস্টকে বলতেন ঋষি কৃষ্ণ, অর্থাৎ যিনি কৃষ্ণ আমাদের প্রধান অবতার হয়ে এসেছিলেন পৃথিবীতে, তিনি আবার ঋষি রূপে যীশুখ্রিস্টের শরীরে অবতীর্ণ হয়েছেন, পুনরায় অবতীর্ণ হয়েছেন, এটা শ্রীরামকৃষ্ণ মনে করতেন। এবং শ্রীরামকৃষ্ণ এই প্রথাগত যে আমাদের বিভেদ, বিসম্বাদ, সংকীর্ণতা, এর ঊর্ধ্বে উঠে তিনি দুটি চার্চে গেছেন, কেমন করে তারা ভগবানকে ডাকে সেটি দেখার জন্য। কেমন করে খ্রিস্টানরা তখনকার দিনে চার্চে গেছেন তিনি দেখতে, কেমন করে খ্রিস্টানরা ভগবানকে ডাকে, এটা দেখার জন্য। এই যে একটা কৌতূহল, এই যে একটা আগ্রহ অন্য ধর্মকে জানার জন্যে, অন্য ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি আমরা নিয়ে কেমন করে এই পৃথিবীতে বাঁচবো, থাকবো, নিঃশ্বাস নেব, এটা দেখার জন্যে শ্রীরামকৃষ্ণ তার সর্বধর্মের সাধনার সঙ্গে সঙ্গে খ্রিস্ট ধর্মের সাধনাটিকেও তিনি অঙ্গীভূত করেছিলেন এবং এই ধর্মেও তিনি সিদ্ধি লাভ করেছিলেন।
এবং সিদ্ধিলাভ করে তিনি ঘোষণা করেছিলেন, আমি হিন্দু ধর্মের সমস্ত শাখা প্রশাখায় সাধনা করেছি, করে যে সত্যকে উপলব্ধি করেছি, এই খ্রিস্টান ধর্মের পথেও আমি সাধনা করে সে একই সত্যকে উপলব্ধি করেছি। বহু হাজার বছর আগে যখন অন্য দেশে কোথাও অন্য এই ধর্ম ঈশ্বর ভাবনা এসব ছিল না, শুধু আর্যদের মধ্যে ছিল, বেদের আর্যদের মধ্যে, বেদের ঋষিদের মধ্যে ছিল। তখন এই বেদের ঋষিরা উপলব্ধি করেছিলেন একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, ঈশ্বর এক। কিন্তু সেই সত্যকে, সেই ঈশ্বরকে যারা দর্শন করেছেন, যারা উপলব্ধি করেছেন, তারা কি বলছেন? সত্য কিন্তু এক। পথ মত আলাদা হতে পারে, কিন্তু সত্য এক। এই উপলব্ধি আমাদের বেদের ঋষিদের হয়েছিল, এটি তারা নির্ভয়ে ঘোষণা করেছিল। গীতার মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণের বাণীর মধ্যে আমরা পাই এই বিরাট জগতের সব পথের, সব মতের মানুষ তারা যেভাবেই উপাসনা করুক, পুজো আর্চা করুক, সব পথেই ঈশ্বরকে তারা পাবে, ঈশ্বরকে লাভ করবে। এটিও আমাদের গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। শুধু শ্রীরামকৃষ্ণ বললেন তা নয়, কৃষ্ণও বলেছেন, বেদের ঋষিরাও বলেছেন। আমরা নতুন কিছু করছি না, তবে কোনো হুমকির কাছে আমরা কখনো নতি স্বীকার করিনি এবং কখনো নতি স্বীকার করবো না। এটাও আমরা আজকের এই অনুষ্ঠানটি করে এটা আবার বুঝিয়ে দিলাম। আমরা এটা করবই, যেটা আমরা সত্য বলে মনে করব সেটা আমরা করবই, যার মধ্যে মানুষের কল্যাণ হবে, মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটবে। সেই কাজটা আমরা ওই কারুর চোখ রাঙানিকে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার লোক নয়, আমরা করবই এটা। আমার খারাপ লাগছিল যে আজকে ব্যানার নেই, আমাদের প্রতি বছরের মতো ব্যানার নেই। এটা শুধু অন্য মতের যারা মানুষ, অন্য মতের যারা পোষক, তাদের কথাটা শুনেছি, তাদেরকেও গুরুত্ব দিয়েছি বলেই আজকে আমরা ব্যানার দিইনি। কিন্তু আমাদের কাজ আমরা করে চলেছি, যা করি তাই করে চলেছি, করলাম, ভবিষ্যতেও করব। কিন্তু আমাদের ভক্তি, ভালোবাসা, আমাদের বিশ্বাস ভগবান যীশু খ্রিস্টের প্রতি যেমন ছিল তেমনি ভবিষ্যতেও থাকবে, চিরকাল থাকবে। ভগবান যীশু খ্রিস্টের উদ্দেশ্যে আজকে তার এই পূর্ণ জন্মদিন উপলক্ষে পুনরায় আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। শুধু একটি কথা জানিয়ে দিই, ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজে হিন্দু হয়েও, তখনকার দিনের সমাজ বড় কঠোর সমাজ, রক্ষণশীল সমাজ এই হয়েও তিনি এই খ্রিস্টান মতে সাধনা করেছেন। চার্চে গিয়ে দেখে এসেছেন তারা কেমন করে ভগবানকে ডাকে, ভগবানকে ভালোবাসে। এবং তার একটা ভয় ছিল যে তিনি হিন্দু হয়ে খ্রিস্টান চার্চে যাচ্ছেন, তাদের মত পথকে শ্রদ্ধা জানাচ্ছেন, এর জন্য হয়তো তাকে হিন্দু ধর্ম থেকে বের করে দেওয়া, এর মধ্যে তার একটা ভয়ও ছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই দক্ষিণেশ্বরের কাছের চার্চে তিনি এটা করলেন, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করলো না। কেন করলো না এই উত্তর আমাদের জানা নেই, কিন্তু ঘটনা হচ্ছে কেউ কোনো প্রতিবাদ করলো না, প্রতিবাদ হলো না। হিন্দু ব্রাহ্মণ হয়েও তিনি এই কাজগুলো করলেন, খ্রিস্টান মতের সাধনা। তেমনি একইভাবে তিনি ইসলাম পথেও সাধনা করেছেন, মুসলমান পথেও সাধনা করেছেন, এবং তিনি পয়গম্বর মোহাম্মদের দর্শন লাভ করেছেন। এবং যীশু খ্রিস্টের যেমন দর্শন লাভ করেছেন, তেমনি মোহাম্মদের দর্শন লাভ করেছেন। এবং তিনি দেখেছেন যে ভগবান যীশুখ্রিস্ট তার শরীরে এসে মিলিত হয়ে গেলেন, একাকার হয়ে গেলেন। যীশুখ্রিস্ট এবং রামকৃষ্ণ এক হয়ে গেলেন। এটা একটা বার্তা সমগ্র পৃথিবীর সামনে। রবীন্দ্রনাথ খুব দুঃখে লিখেছিলেন এই কবিতাটা, হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব। এ আপনারা হয়তো জানেন, বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথের, হিংসায় উন্মত্ত পৃথ্বী।
এই যে হিংসায় উন্মত্ত পৃথ্বী, কোনো বিচার বিবেচনা নেই, মারো, আমাদের মত শুনছে না, আমাদের কথা শুনছে না, তো মেরে দাও, পুড়িয়ে দাও, উড়িয়ে দাও, গুড়িয়ে দাও। এই হচ্ছে এদের ভাঙনের কথা, শুধু ভাঙার বার্তা, শুধু নেগেটিভ বার্তা, পজিটিভ বার্তা নেই। আমরা শ্রীরামকৃষ্ণকে দেখেছি, তিনি গোরা ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হলেও তিনি ইসলাম ধর্মের সাধনা করেছেন, তিনি খ্রিস্টান ধর্মের সাধনা করেছেন, এবং হিন্দু ধর্মের সব পথে সব মতে গিয়ে তিনি সাধনা করেছেন, এবং শেষকালে তিনি এই উপলব্ধি করেছেন, যেমন বেদের ঋষিরা উপলব্ধি করেছিলেন, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, তেমনি শ্রীরামকৃষ্ণ ওই একই সত্যকেই উপলব্ধি করলেন, একই সত্যকে আবিষ্কার করলেন। যত মত তত পথ, এ সবাই তো আজকে জানেন, পৃথিবীতে সবাই জানেন এই বিখ্যাত কথা শ্রীরামকৃষ্ণের, যত মত তত পথ। কিছুদিন আগে এই আমাদের হিন্দুদেরই একটা অঙ্গ, আমি নামটা বলছি না এখানে, তারা সেই শ্রীরামকৃষ্ণের এই কথাটাকে নিয়ে কি ব্যঙ্গ বিদ্রুপ করলেন, এই দূরদর্শনের মাধ্যমে হয়তো আপনারা দেখেছেন। হ্যাঁ, যত মত তত পথ, যে কোনো পথ দিয়েই আমরা আমাদের গন্তব্যে যেতে পারবো। কত ঠাট্টা বিদ্রুপ, কত কী করলেন, এবং দেখা গেল সেই লোকটিকে তাদের ধর্মের পক্ষ থেকে বহিষ্কার করা হলো। এই যে শ্রীরামকৃষ্ণকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলো, এই জন্যে সেই মতে আমাদের হিন্দু ধর্মেরই একটা শাখা, সেই মতে লোকেরা সেই ধর্মসংঘ তাদেরকে বহিষ্কার করল, সেই সন্ন্যাসীকে বহিষ্কার করে দিল। তার নাম অমোঘ লীলা, আপনারা দেখেছেন দূরদর্শনে কিছুদিন আগে, খুব ভাইরাল হয়েছিল এটা, অমোঘ লীলা। এরকম তো হলো, এমন চাপ দিল তার উপরে সারা পৃথিবী থেকে এসে, সে তখন লুকিয়ে আর কোথায় মুখটা রাখবেন আর খুঁজে পাচ্ছেন না, একটা ঘৃণার পাত্র হয়ে গেল। আমরা যে যাই বলুক, যে যাই করুক, আমরা কিন্তু এই যীশু খ্রিস্টের পুজো করব, মোহাম্মদের পুজো করব, বুদ্ধের পুজো করব, এই সমস্ত ধর্ম প্রবক্তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাবো। এতে যদি কেউ বেশি রাগ করেন, তিনি রাগ করতে পারেন, রাগ করার স্বাধীনতা তো সকলেরই আছে। তবে আপনার বলবো, হ্যাঁ ভাই রাগ করুন, হ্যাঁ বোন রাগ করুন, ঘরে বসে বেশি করে ভাত খেয়ে নিন, কিন্তু আমরা আমাদের কাজ করব, এটা থেকে কেউ আমাদের সরাতে পারবে না। তো শ্রীরামকৃষ্ণ তখন জীবিত, তিনি অসুস্থ হয়ে শ্যামপুকুরে আছেন, বসা কামড়াচ্ছে, আমি সরিয়ে দিচ্ছি, মশা তো কামড়াবেই, ওকেও তো বাঁচতে হবে, তো আমার রক্ত না খেয়ে, আপনাদের রক্ত না খেয়ে সে বাঁচবে কী করে? এই কেক টেক তো ওরা পাবে না, সুতরাং কী করে বাঁচবে? সেজন্যই মশা একটু কামড়াচ্ছে, কামড়াতে দাও। আমাদের ধর্মে এক ধরনের সম্প্রদায় আছে, তারা আবার করে কি, আমি বিহারে যাচ্ছিলাম বহু বছর আগে গাড়িতে করে, তখন দেখছিলাম রাস্তায় দিন দুপুরে সব খাটিয়া পেতে শুয়ে আছে, দুপুরবেলায় বিহারের রাস্তায় খাটিয়া পেতে শুয়ে আছে, আর কি করছে, ওই খাটিয়ার মধ্যে প্রচুর ছাড় পোকা, ওই শুয়ে আছে আর ছাড় পোকাগুলো তাদের রক্ত খাচ্ছে। ওদের কষ্ট হচ্ছে নিশ্চয়, রক্ত যে খাচ্ছে, তাও শুয়ে আছে, কারণ ছাড় পোকাকে খাওয়াতে হবে। তো এটা ভালো, ছাড় পোকাকে খাওয়াও, কিন্তু মানুষকে অভুক্ত রেখে, মানুষকে ক্ষুধার্ত রেখে ছাড় পোকাকে খাওয়াবো কেন? খাওয়াবো মানুষকে আগে খাওয়াবো, তারপরে ছাড় পোকাকে খাওয়াবো, যদি খাবার থাকে তাহলে ছাড় পোকাকে খাওয়াবো, কিন্তু ছাড় পোকাকে খাওয়ানোর জন্যে মানুষকে অভুক্ত রাখবো না, এটা আমাদের এটাই সংকল্প। যাই হোক, আজকে ভগবান যীশুখ্রিস্টের এই জন্মদিন, প্রাক সন্ধ্যা মানে রাত 12টার সময় তার জন্ম হবে। আমরা দেখুন সন্ধ্যাবেলায়, এখন যখন 8টা বাজতে যাচ্ছে, এখন যেটা করে ফেললাম, যেটা প্রাক সন্ধ্যা, যীশুখ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা, পূর্ব সন্ধ্যাতে আমরা করলাম, এটা আমাদের শ্রদ্ধা নিবেদন করলাম ভগবান যীশুখ্রিস্টের উদ্দেশ্যে। এটা একটা সামান্য দৃষ্টান্ত মাত্র, এইটা করাতেই আমাদের সব শ্রদ্ধা নিবেদন হয়ে গেল তা বলছি না, কিন্তু আমরা এটা করছি, 100 বছরের বেশি সময় ধরে করে চলছি। লোকে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, বিদ্বেষ পোষণ করেছে, আমাদের প্রতি ঘৃণার বাক্য উচ্চারণ করেছে, আমরা কিন্তু ওই পথ থেকে সরে আসিনি। এবছরে একটা ক্রিটিক্যাল সময় এসেছিল,
কি করব এরকম চিন্তা হচ্ছিল, কিন্তু আমরা আমাদের পথ থেকে সরে আসিনি। আমরা যীশু খ্রিস্টের পুজো করেছি এবং প্রতি বছর করব এই প্রত্যয়ে। এই আজকের সংকল্প দিবস, এই দিবসে পুনরায় উচ্চারণ করছি। এই যে সংকল্প দিবস বলছি, আজকের দিনটিতেই 1886 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর বাংলার, ওপার বাংলার একটি গ্রাম, তার নাম আটপুর, হুগলি জেলায়। এই হুগলি জেলায় শ্রীরামকৃষ্ণেরও জন্ম হয়েছে। আর এই হুগলি জেলায় শ্রীরামকৃষ্ণের এক সন্ন্যাসী পার্ষদ স্বামী প্রেমানন্দ, তারও জন্ম হয়েছে। তাঁর গ্রামে স্বামীজিরা 9 জন গুরু ভ্রাতা গিয়েছিলেন এবং সেখানে পবিত্র ধুনি জ্বালিয়ে সারা রাত তারা তপস্যা করেছেন। কারোর খেয়াল নেই এই দিনটি হচ্ছে 24শে ডিসেম্বর, কারোর খেয়াল ছিল না। কিন্তু স্বামীজি কী করলেন কারোর মনে নেই, কিন্তু তারা সারা রাত ধরে যিশুর কথা বলে গেলেন, যিশুর উদ্দেশ্যে তাদের প্রণাম শ্রদ্ধা নিবেদন করে গেলেন। পরে তাদের খেয়াল হলো, আরে আজকে তো 24শে ডিসেম্বর, রাত 12টায় যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন হবে সারা পৃথিবী জুড়ে। তখন সবাই সেদিন সংকল্প নিলেন যে আমরা কেউ আর গৃহে ফিরে যাব না, আর গৃহে প্রত্যাবর্তন নয়। এবার যিশু যে একজন মানুষের জন্যে জীবন দান করেছিলেন, আমরাও তেমনি মানুষের সেবায় আমাদের জীবনকে উৎসর্গ করব। এই সংকল্প তারা গ্রহণ করলেন। সেই জন্য আজকের দিনটাকে সংকল্প গ্রহণ দিবস বলে চিহ্নিত করা হয়েছে। আজকে সেই সংকল্প গ্রহণ দিবসে পুনরায় আমাদের এই সংকল্প আমরা অভিব্যক্ত করছি যে আমরা প্রতি বছর আজকের মতো ভগবান যীশুখ্রিস্টের উদ্দেশ্যে আমাদের প্রণাম শ্রদ্ধা নিবেদন করব এবং এই পুজো আরতি যা দেখলেন এ চলতেই থাকবে, যেমন চলছে তেমনি চলতেই থাকবে। এর থেকে আমরা কেউ সরে আসবো না। সেই যতই রাগ দেখা, আস্ফালন করুক, ভ্রুকুটি দেখা হোক, দেখা তারা বাইরে বেশি করে ভাত খাক, তাতে আমার কোনো আপত্তি নেই, খুশি হোক, কিন্তু আমরা আমাদের কাজ করব। এবছর দেখলাম দেখুন প্রসাদ, ওরা ভেবেছে আজ এবার মধ্যে হবে না, প্রসাদও পাওয়া যাবে না। এই বড় প্যাকেট সাজানো আছে, দেখতে পাচ্ছেন তো, এই প্যাকেটটা আছে, অনেক কিছু আছে এর মধ্যে, ভালো ভালো জিনিস আছে। আমি জানি কি কি আছে। এই প্যাকেট সবাইকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত করেছি। লোক নেই, জানে না তো যে এটা হবে, আজকে যে হবে বুঝতে পারিনি। হাই ভগবান, প্রসাদের লোভে এসে কী লাভ আমাদের যদি ভালোবাসাই না থাকে, ভক্তিই না থাকে, শ্রদ্ধাই না থাকে, তাহলে প্রসাদের জন্য এসে সংখ্যা বাড়িয়ে কী লাভ। আমরা দেখলাম এই তো 3 দিন আগে মায়ের জন্মতিথি ছিল, বুঝতে পারছিলাম না যে এবার কি ভক্তরা আসতে পারবেন কি আসবেন, একটা নিশ্চয়তা অনিশ্চয়তার দোলায় তারা দুলছেন, কী করবেন বুঝতে পারছিলাম না। তো আমরা একটু অনিশ্চয়তার মধ্যে কত লোকের ব্যবস্থা করব, প্রসাদ দিতে হবে তো, কত লোকের ব্যবস্থা করবো বুঝতে পারছিলাম না। যা করুক দেখলাম প্রায় যেমন প্রতি বছর হয় তাই লোক ঠিক প্রসাদের সময় যত এগিয়ে আসছে না তত সংখ্যাও বেড়ে যাচ্ছে। রামকৃষ্ণের চেলা প্রসাদ পাওয়ার বেলা যে সত্যি সত্যি এটা কথাটা খুব খাঁটি, এটা দেখলাম। আবার দেখলাম যে প্রসাদের সময় আসছে যখন লোকের সংখ্যাও বাড়ছে। এবং আজকে তারা বুঝতে পারেনি, পরে পস্তাবে যে গেল প্যাকেটটা, গেলাম না, প্যাকেটটা তো পেলাম না, শুধু গেলাম না, কি বোকারে আমি এইসব। যাই হোক, আপনারা যে বোকা নন, আপনারা যে খুব বুদ্ধিমতী সেটা প্রমাণ করে দিয়েছেন। তো প্রসাদের জন্য আমরা কেউ আসি না, কখনো আসেনি, কখনো আসবেও না, তারা ভালোবাসার থেকেই আসে। অন্যবারের তুলনায় প্রায় সমান ভক্ত এই মায়ের জন্মতিথিতে এসছে। শুধু আমাদের এখানে না, বাইরেও আছে। আবার শুনছি নাকি বাইরেও আছে, ওই প্রসাদের লোভেই আছে অবশ্য। তো থাক, যার জন্যই থাক, ভালোর জন্যই তো আছে। প্রসাদ তো খারাপ জিনিস না, ভালো জিনিস। তো বাইরে আবার কিশোর মহারাজ বলছেন বাইরেও ভক্তরা আছে, তো থাকুন তারা সবাই প্রসাদ পাবেন, চিন্তা নেই। আমরা যথেষ্ট ব্যবস্থা করেছি, প্রসাদ যেমন হয় সেরকমই ব্যবস্থা আছে, আপনাদের কোনো চিন্তার কারণ নেই, ঠিক প্রসাদ পেয়ে যাবেন। আর ভগবান যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করি, তার আজকে পূর্ণ জন্মতিথি, ভগবানের জন্মদিন,
যার জন্মহীন, যিনি জন্মহীন, যার জন্ম হয় না, তার আজকে জন্মদিন হতে চলেছে আর কয়েক ঘন্টা পরে। সেই পবিত্র দিনে আমরা সেই ভগবানের কাছে, ভগবান যীশু খ্রিস্টের কাছে আমরা প্রার্থনা করি, মানুষকে শুভবুদ্ধি দাও, মানুষের মন থেকে বিদ্বেষ, হিংসা এগুলিকে দূর করো। সেই রবীন্দ্রনাথ লিখেছিলেন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইয়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। এই এত রবীন্দ্রনাথ বলছি, সব যতই তারা বলে যাক না কেন, আমরা বাবা খুব চালাক, আমরা আমাদের জায়গায় ঠিক আছে, আমরা ওই চলবো আমাদের মতো, যা বলছে বলুক। তা আপনারা যে এইসব প্রচারণা সত্ত্বেও এসেছে, যে কজনই আসুন, এটা আমার কাছে কয়েক হাজার মানুষের উপস্থিতির সমান। এই যে এবার হয়তো অন্য বছরের তুলনায় একটু সংখ্যায় এই মন্দিরে কম, কিন্তু কিশোর মহারাজ আমাকে জানালেন যে বাইরে আছে, তারা জানে যে ব্যবস্থা আছে, সুতরাং ব্যবস্থা আছে, চিন্তার কোনো কারণ নেই। আমরা ব্যবস্থা রেখেছি যে প্রসাদের সময় ঠিক লোক চলে আসবে। এটা তো আমাদের ধারাবাহিকতা, এটা আমাদের ঐতিহ্য, এই ঐতিহ্য তো থাকবেই। সুতরাং আপনারা ভালো থাকুন, আনন্দ থাকুন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এবং ভগবান যীশুখ্রিস্টের প্রতি আমাদের অন্তরের বিনম্র শ্রদ্ধা আমরা নিবেদন করছি, নিবেদন করে ধন্য হচ্ছি। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। সুপ্রিয় সুধীবৃন্দ, অধ্যাত্মক প্রসঙ্গ আমরা অনেকে শুনে থাকি, আমি বলি, কিন্তু যখন গুরু থেকে আমরা শুনি তখন সেই বিষয়টি আমাদের আমরা এখন আমাদের অনুষ্ঠানে প্রায় সমাপ্তির দিকে, এখন সংক্ষিপ্ত ধন্যবাদ জ্ঞাপন। আপনারা সবাই মহারাজ বলেছেন আপনারা সবাই এই অনুষ্ঠানের পরে ক্রিসমাস স্ন্যাক্স নিয়ে যাবেন। এখন সংক্ষিপ্ত ধন্যবাদ জ্ঞাপন করছেন স্বামী শান্তিকর আনন্দজি মহারাজ, সহ সম্পাদক রামকৃষ্ণ মিশন। ওম যিশুবে নমঃ। আমরা এতক্ষণ যাবৎ যিশুর প্রাক সন্ধ্যা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমরা এতক্ষণ যাবৎ সভাপতি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকা, বাংলাদেশের রামকৃষ্ণ সংঘের গুরু মহারাজ, যিশুর এই প্রাক সন্ধ্যা সম্পর্কে যে একটা ভিন্ন ধারণা ছিল, সেই ধারণাটি আপনাদের সম্মুখে ভালোভাবে উপস্থাপন করেছেন। কয়েক মাস আগে আপনারা অবগত রয়েছেন, স্বামীজি সম্পর্কে কটাক্ষ করেছিল। তখন আপনাদের মতো যারা রয়েছেন ভক্তরা, রামকৃষ্ণ সংঘের শুধু নয়, রামকৃষ্ণ সংঘের বাইরেও যারা রয়েছেন, তারা তার প্রতিবাদ করেছে। সঠিক তত্ত্বটি জানুন, কেন রামকৃষ্ণ মিশন এই যিশুর প্রাক সন্ধ্যা পালন করে। যদি আপনারা সেই সত্যটি জেনেন, জানার পরে যদি আপনারা নিজেরা সেটা উত্তর দিতে পারেন, তখন দেখবেন আর এই মন্তব্য আসবে না। এটি আপনাদের আগমন নতুন বছরের একটি বার্তা আপনাদের জানিয়ে দিলাম। আপনারা নিজেরা জানুন, নিজেরা জেনে সেটি পরিবেশন করুন। কেন করা হয় রামকৃষ্ণ সংঘের 24শে ডিসেম্বর প্রাক সন্ধ্যা, যিশুর প্রাক সন্ধ্যা পালিত করা হয়। মহারাজকে প্রণাম। উপস্থিত রয়েছেন মঞ্চে স্বামী হরিপ্রেমানন্দজি মহারাজ, সহ সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশন ঢাকা, মহারাজকেও প্রণাম জানাই। প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝ থেকে চলে গেছেন। রেভারেন্ড আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ,
আর্চ বিশপ, ঢাকা। উনি দু একটি কথা বলে গেছেন যে পবিত্র জীবন, পবিত্র প্রাণ, আর এই সারা বিশ্বকে তিনি মাদার তেরেসার কথা বলেছেন যে বিশ্ব পরিবার। আমরা যদি এই কথাটি মনে রাখি যে আমরা একই মানুষ, মানে মানব ধর্মটা যদি আমরা মনে করি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ নয়, এখানে হলো মানুষ। মানব ধর্মকে যদি আমরা একত্র করি তাহলে এখানে কোনো ধর্মের লোক নয়, প্রত্যেকেই মানুষ হিসাবে আমরা এক তলে, একটি পতাকার তলে একত্রিত হতে পারি। তাহলে আর আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকে না। দ্বন্দ্ব কি, না জানার ফলে দ্বন্দ্ব হয়। অজ্ঞান থেকেই দ্বন্দ্ব আসে, জ্ঞান হওয়ার পরে আর কোনো দ্বন্দ্ব থাকে না। যীশু খ্রিস্ট বলছে অন্তর পবিত্র রাখো, ঈশ্বরের স্পর্শ পাবে। ধর্মজীবনের এই মূল যে পবিত্রতা, পবিত্রতা রামকৃষ্ণ স্বরূপ, পবিত্রতা স্বরূপিণী মা শারদা, আর এই পবিত্রতার একটি রূপ যীশু খ্রিস্ট। তার এই যে আমরা বস্ত্র, তার আবরণ দেখি, শ্বেত, একটি শুভ্রতার প্রতীক, পবিত্রতার প্রতীক। আর এই যিশুর যে ক্রুশবিদ্ধ ছবিটি রয়েছে, সেই ছবিটি দেখলেই আমরা দাঁড়িয়ে পড়ি, অবনত মস্তক তার কাছে নত করি। কেন? তাকে দেখলেই একটি ত্যাগের ভাব আমাদের ভিতরে ফুটে ওঠে। স্বামীজি সেটি দেখেছেন, যিশুকে তিনি অনুভব করেছেন এবং তার কি শ্রদ্ধা জানিয়েছেন। আমরাও তার জন্য, তারই এই যে প্রাক সন্ধ্যা পালিত হয়েছিল, রামকৃষ্ণ সংঘের সংকল্পবদ্ধ হয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত সহ 8 জন, আটপুরে, হুগলি জেলায় আটপুর গ্রামে আজকে ধনী উৎসব পালিত হচ্ছে। সেখানে 3 দিন ব্যাপী উৎসব পালিত হবে। এটিও তো আপনারা অবগত আছেন, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জায়গাতে প্রচারিত হচ্ছে। শুধু রামকৃষ্ণ মঠ ঢাকাতে নয়, আগে অডিটোরিয়ামে, এখানে অডিটোরিয়াম ছিল, অডিটোরিয়ামের ভিতরে হতো, এটি ছবিটি বাইরে প্রকাশিত হতো না। এখন মন্দিরে হওয়াতে বেশি মানুষ জানতে পারছে, বেশি মানুষ দেখতে পাচ্ছে। তার জন্য কি আপনারাই যথেষ্ট, আপনারাই সেটার প্রতিবাদের জন্য যথেষ্ট। আমরা না, সাধুরা নয়, ভক্তরাই যথেষ্ট। ঠাকুর মা স্বামীজি এই জন্যই রয়েছেন যে ভক্ত এবং সাধু উভয় মিলেই রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন শুধু সাধুদের জন্য নয়, ভক্ত এবং সাধু মিলেই রামকৃষ্ণ। একটি পাখির 2টি ডানা, একটি সাধু, একটি ভক্ত। যিশু গল্পের মাধ্যমে বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেছেন। আমি একটি ছোট একটি গল্প দিয়েই শেষ করে দিচ্ছি। ঈশ্বর পিতা যদি আমরা ধরি, পরিবারের একজন পিতা থাকেন, তার 2 ছেলে, ধনাঢ্য ব্যক্তি, তার 2 ছেলে। বড় ছেলেটি থেকে ছোট ছেলেটি খুব দুষ্ট হয়েছে, বয়স টিনেজ চলছে। তখন বলছে, বাবাকে বলছে, বাবা সম্পদের অর্ধেক আমি তো পাবো, আমাকে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাব। কোথায় যাবি? যে না, আমার সম্পদ আমি নিয়ে চলে যাব। পিতার ঔরজাত সন্তান তো এমনিতেই তার সম্পত্তির অধিকার পায়। তখন বাবা চিন্তা ভাবনা করে, ঠিক আছে, কত টাকা হয়, তার 50% দিয়ে দিয়েছে। আরেকটা ছেলে রয়ে গেছে, ছোট ছেলে চলে গেছে, তার সম্পদের ভাগ নেই। কয়েকদিন পরে ফিরে এসেছে একটি বাজারে, বাড়ির কাছে একটি বাজারে ফিরে এসেছে, নিঃস্ব হয়ে ফিরেছে। খাওয়া নেই, দাওয়া নেই, সব কিছু ময়লা, মানে কাপড় চোপড় থেকে তার আবরণ ময়লা ভর্তি হয়ে আছে। তখন বাবা শুনেছে যে তার ছেলে এসেছে। এই সংবাদটুকু শুনেই বাবা আনন্দে উৎফুল্ল হয়েছে, আমার ছেলে ফিরে এসেছে। ঈশ্বর এই আমাদের পিতা, তার কাছে ছোট বড় নেই, তার কাছে অন্যায় নেই। এই যে বড়দিন আমাদের বড় করে, সারা দিনটি কি বড় হয়ে যাবে না, আমাকে নিজেকে নতুন করে ভাবতে শুরু করবে। এই বছরের শেষ সময় এসেছে, আর নতুন একটি বছর 2025 সালের আরেকটি নতুন বছর শুরু হবে। কাজেই আজকের এই দিনে সকলের জন্য প্রার্থনা করি, আপনারা যে যেখানেই থাকুন না কেন, সকলেই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা। ভগবান যীশু খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা উপলক্ষে
আয়োজিত ঢাকা রামকৃষ্ণ মঠ মিশনে অনুষ্ঠানের এখানে সমাপ্তি। আমি আবারও সবাইকে যথাযোগ্য প্রণাম, নমস্কার এবং বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সকলেই প্রসাদ নিয়ে যাবেন। প্রসাদের ব্যবস্থা রয়েছে, কেউ প্রসাদের প্যাকেট ছাড়া যাবে না। মহারাজ এতক্ষণ প্রসাদের কথাই বলেছেন। এই